নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুভ নববর্ষ সবাইকে। আর শুভ নববর্ষের পরে আজ আমরা চলে এসেছি কালীঘাটে, কারণ এই কলকাতার বুকে আরও একটা নতুন অভিনব পথ আপনাদের জন্য তৈরি করেছে প্রশাসন। কালীঘাট যাওয়ার পথ এবার আকাশ পথে, তো সেই স্কাই ওয়াক দেখাতে আজ আমরা চলে এসেছি কালীঘাটে। চলুন আপনাদের কি করে যাবেন কালীঘাট মেট্রো স্টেশন থেকে সেটাই আজ দেখাবো। দেখুন, এইটা হচ্ছে কালীঘাট মেট্রোর 1 নম্বর গেট। আর এই গেট থেকে বার হয়ে সোজা ডান দিক ধরে হাঁটতে হবে। খুব বেশি দূরে না, সামান্য একটুখানি পথ এগোলেই 1 নম্বর গেট থেকে নামলেন, নেমে ডান দিক হয়ে সোজা হাঁটবেন। এই মেট্রোতেও আপনারা যেখান থেকে ইচ্ছে আসতে পারেন। নিউ গড়িয়া থেকে তো কালীঘাট নেমে পড়বেন, না হলে আপনারা যারা দমদম, দক্ষিণেশ্বর ওই লাইন দিয়েও আসবেন তারাও খুব সহজে এই রাস্তা ধরে চলে আসতে পারবেন। এই দেখুন, কিছুটা এগিয়ে যাওয়ার পরেই সামনেই দেখছেন, সামনেই হচ্ছে স্কাই ওয়াক। এই যে রুটটা দেখছেন, এইদিকে হচ্ছে পাম্প হাউস রয়েছে, আর এই রোডটার নাম হচ্ছে এসপি মুখার্জি রোড। আর এই রোডে কালীঘাট মেট্রো স্টেশন থেকে হার্ডলি 1 মিনিট খুব বেশি হলে হেঁটেই হচ্ছে সামনেই হচ্ছে এই কালীঘাট মন্দিরের স্কাই ওয়াক। এই দেখুন, এটা হচ্ছে সামনের ফ্রন্ট। আর এসক্যালেটারেরও ব্যবস্থা রয়েছে, কষ্ট করে আপনাকে সিঁড়ি ভাঙতেও হবে না। যেহেতু আমি সন্ধ্যের দিকে এসেছি, সন্ধ্যের দিকে জানেনই মন্দিরের ভিড়টা তুলনামূলক কম থাকে। আর স্কাই ওয়াকটা একেবারেই নতুন, আমি এসেছি 2 দিনের মাথায়। তো আস্তে আস্তে ভিড় কিন্তু হবে, যত লোক জানতে পারবে ভিড়টা দিন দিন তত বাড়বে। এই আমরা উঠে পড়লাম উপরে, এসকেলেটার দিয়ে উঠলেন এবং এসকেলেটার দিয়ে ওঠার ঠিক বাঁ দিক দিয়েই হচ্ছে কালীঘাট যাওয়ার পথ। এই স্কাই ওয়াকের শুরু এখান থেকে। যাওয়ার পথে উপরের এই যদি আলোর সাজটা দেখেন, কি অপূর্ব এই সাজটা কিন্তু করা হয়েছে, খুব সুন্দর এই আলোর ঝাড়বাতিটা। আর অন্যদিকে আবার যদি আমরা আরেকটু সোজা এগিয়ে যাই এখান থেকে এই রাস্তা ধরে, তো সেখানে আপনি সামনে যাওয়ার পথেই দেখবেন এরকম এইদিকে পড়ছে হকার্স মার্কেট। হকার্স মার্কেটটা এখন সম্ভবত বন্ধ রয়েছে, কাজ হয়তো চলছে বা দিনের দিকে হয়তো খুলে যাবে। পুজোর জন্য যাবতীয় যা জিনিস আপনারা এই হকার্স মার্কেট থেকে পেয়ে যাবেন। অন্যদিকে আরও যদি আমরা আরেকটু এগিয়ে যাই, সামনে দেখব আরও বেশ কিছু ইন্ডিকেটার রয়েছে। মানে কালীঘাট যাওয়ার পথে এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। এর আগে আমি যখন এসেছিলাম তখন এখানে কাজ চলছিল, মাসখানেক আগে যখন কালীঘাটের ইতিহাসটা আমি জানানোর জন্য এসেছিলাম তখন কাজ চলছিল। আজকে এসে অসম্ভব ভালো লাগছে। আমি জানি না আমি ফ্রেমে কতটা কি দেখাতে পাচ্ছি চারপাশটা, কিন্তু এত সুন্দর সাজিয়েছে। এখন বাজে প্রায় সন্ধে 7:30, তবুও কিন্তু মানুষজনের ভিড় এখানে যথেষ্ট রয়েছে। একটু আসার পরে আবার দেখবেন এদিকে ইন্ডিকেট করছে, এদিক থেকে সোজা গেলে হচ্ছে কালী মন্দির। আর এই দিক থেকে এই রাস্তাটা দিয়ে যদি আপনারা ডান দিকে দেখুন, একটা লিফটের ব্যবস্থা রয়েছে। এই 3 নম্বর লিফট দিয়ে যদি আপনারা চলে যান তাহলে আপনারা চলে যাবেন সদানন্দ রোডের দিকে। আরও বেশি আপনারা মজা পাবেন। তবে রাত্রে আসার যে সুবিধাটা, রাত্রে আসলে কি হয়, এই যে লাইটগুলো যখন জ্বলে উঠেছে, লাইটটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, একটা আলাদাই অনুভূতি আপনারা পাবেন। খুব শান্ত নিরিবিলি। আমরা কালীঘাট রাস্তা দিয়ে যখন হাঁটি অনেকেই বিরক্ত হয়ে যায়, এত ঘিঞ্জি পরিবেশ, এত সমস্যা হয় ওই রাস্তা দিয়ে যেতে, খুবই সমস্যা হয়। আর সেখানে কালীঘাট যাওয়ার পথটা যে এত সুন্দর হবে, সত্যি এটা একটা আমাদের কাছে কল্পনায় ছিল, কিন্তু সেই কল্পনায় আজকের বাস্তব হলো। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। আর আসার পরে এখানে এই স্কাই ওয়াক 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে দেখছেন যেটা, এটা সোজা তো একটা যাচ্ছে এই মন্দিরের দিকে, আর ঠিক ডান দিক দিয়ে আর একটা রাস্তা ভাগ হয়ে গেছে। এই যে এই রোডটা,
এই রোডটা যাচ্ছে হচ্ছে গুরুপদ হালদার রোড যাচ্ছে। নকুলেশ্বর মন্দির আপনারা অনেকে যেতে চান কালীঘাটে এসে, নকুলেশ্বর মন্দিরেও কিন্তু এই ডান দিকের রাস্তাটা ধরে যাওয়া যায়। এছাড়াও কালীঘাট থানা সেটাও কিন্তু এই ডান দিকেই রয়েছে। তো ডান দিক দিয়ে যারা যাবেন তারা এই রাস্তাটা ধরে যেতে পারেন। আর কি অসম্ভব সুন্দর একটা কারুকার্য দেখুন হাত। এখন এই যে কালীঘাটের যে শিল্পকর্মটা দেখছেন স্কাই ওয়াকের উপরে, এই শিল্পকর্মটাই কিন্তু কালীঘাটের ইতিহাস বলতে পারেন। পুরো এই ছবিগুলোই একের পর এক কালীঘাটের ইতিহাসকে বহন করছে। এখানে বলা হয়েছে যে হিন্দু শাস্ত্র অনুযায়ী এবং পুরাণে যেটা বলা রয়েছে যে বহুকাল আগে আদিগঙ্গার পাশে এই কালীক্ষেত্র নামে যে ঘন জঙ্গল ছিল সেই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ ছিলেন। এই আত্মারাম ব্রহ্মচারীর যে ছবি বা এখানে তার মূর্তিটা এইভাবে তুলে ধরা হয়েছে। সেই ব্রাহ্মণ বাস করতেন এবং আদিগঙ্গার তীরে একদিন সন্ধ্যায় তিনি একটি অলৌকিক আলো দেখতে পান এবং সেই আলোর উৎস সন্ধানে তিনি যান একটা পুকুরে। সেই পুকুরে গিয়ে তিনি খুঁজে পান মায়ের মুখ এবং পদাঙ্গুলি। বলা হয় যে দেবী স্বপ্নাদেশে তারপরে তিনি জানতে পারেন যে সেই পাথরটা পুরাণ বর্ণিত সতীর অঙ্গগুলির মধ্যে অন্যতম। তারপরে কি হয়, সতীর স্থানে তিনি ভক্তি করে দেবীর পূজার্চনা শুরু করেন এবং কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয় এই কালীক্ষেত্র অর্থাৎ কালীঘাটে। পুষ্করিণী অর্থাৎ যে কুণ্ড পুকুরটা আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, কুণ্ড পুকুরটা সেটা পারলে একবার দেখে নেবেন। এই কুণ্ড পুকুর নামে পরিচিতি পায় আর দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে আর গড়ে ওঠে কালীঘাট। আচ্ছা, এই দিকে তো দেখিয়ে দিলাম আপনাদের নকুলেশ্বর মন্দির যাওয়ার রাস্তা, আর এদিকে কিন্তু লিফটেরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি মনে করেন ওই ডান দিকের রাস্তাটায় যাবেন সেক্ষেত্রে আপনারা এই দেখুন এই হাঁটা পথের ঠিক পাশেই রয়েছে লিফট, এখানেও চাইলে আপনারা লিফটে যেতে পারেন। খুব একটা বেশিক্ষণ সময় লাগলো না, কত আর হাতে গুনে 5 মিনিট হয়তো লাগবে। একটু আপনারা যদি দেখে দেখে আসতে যান সেক্ষেত্রে এটা হয়তো 10 মিনিট 10 মিনিট লেগে যাবে, আবার ছবি তোলার ব্যাপার থাকে। এইদিকে আরও একটা সুন্দর ঝাড়বাতি, আর এটাই স্কাই ওয়াকের শেষ ঝাড়বাতি। এই যে দেখতে পাচ্ছেন কালীঘাট মন্দির ইন্ডিকেট করছে। দুদিকেই চলমান সিঁড়ি রয়েছে, এদিকেও একটা রয়েছে আর ঠিক তার পাশে এইদিকেও একটা চলমান সিঁড়ি রয়েছে। আপনারা যেদিক দিয়ে ইচ্ছে আসতে পারেন। আর চলুন এই দিক দিয়ে যাওয়া যায়, বাঁ হাত দিয়ে আমরা নামি। দেখতে পাচ্ছেন একটা দিক দিয়ে ওঠাও যায় যেমন, আর একটা দিয়ে নামাও যায়। তো এই হচ্ছে কালীঘাট মন্দিরের নামার চলমান সিঁড়ি। এরপরে আমরা মন্দিরের ঠিক দরজার সামনে পৌঁছে যাব। এখন এখানে তো কত পিতলের জিনিস, শাঁখা পলা সব দোকানই আছে, এটা আপনারা নেমেই দেখতে পাবেন। আর এটা হচ্ছে এসসি মুখার্জি রোডের দিক থেকে যে চলমান সিঁড়ি সেটা। আর সামনে দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে এটা, মানে মায়ের মূর্তিটা আলো পড়ার পরে যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। এই রাস্তা দিয়ে আমরা নামলাম, আর এখান থেকে সোজা আপনারা যদি হেঁটে যান একদম সোজা 10 সেকেন্ডও লাগবে না। এই যে একদম সোজা, কোনো দিকে ঘুরতে হবে না, ডান দিক বাঁ দিক কোনো দিক করতে হবে না। প্রচুর প্রসাদের দোকান রয়েছে এদিকে, যেমন দেখছেন আপনারা প্রচুর শাঁখা পলা এইসবও রয়েছে। আর এই হচ্ছে কালীঘাট মন্দির। প্রত্যেকটা প্রবেশপথ রয়েছে, এটা একদম আপনারা ঢুকেই এটা 3 নম্বর গেট, এখান দিয়েও প্রবেশ করতে পারেন। পরপর আরও গেট রয়েছে, সেগুলো দিয়েও আপনারা যেতে পারেন। আজকের মতো এই ভিডিও এতটুকুই। কেমন লাগলো আপনাদের কালীঘাট আসার এই
আকাশপথ বা স্কাই ওয়াকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদের তথ্য দেওয়ার, খুব বেশি কিছু না। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মানে মেট্রো, কালীঘাট মেট্রোর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে একদম একটুখানি, আর আপনারা যারা বাসে আসবেন বা কালীঘাটগামী যে কোনো বাসে আপনারা উঠে পড়ুন, উঠে চলে আসুন। এই হচ্ছে একদম সহজ প্রবেশ পথ। আর অবশ্যই স্কাই ওয়াকের উপর দিয়ে আসবেন, একটা আলাদা অনুভূতি হবে। আর এই ছিল আজকের ভিডিও। আর একটা অনুরোধ থাকবে আপনাদের জন্য, আগে আমি কালীঘাট নিয়ে একটা পুরো ভিডিও করেছিলাম একদম অন্য রকম কালীঘাটের ইতিহাস নিয়ে, সেটাও একটু সময় পেলে দেখে নেবেন, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। ভালো থাকুন, এক্সপ্লোর বাংলার সাথে থাকুন, আর তার জন্য ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিন।